नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो पटलेर एक दुर्दान्त रेसिपि जार काछे अन्य सब रेसिपि फेल, जा गरम भातेर संगे दारुण हय खेते। पटलेर रेसिपि आमी किभाबे करछि ता आमार एई भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखार अनुरोध रइलो। एई रेसिपि बानानोर जोन्नो परिमाण मतन पटल एइभाबे अल्प अल्प खोसा छाड़िये परिष्कार करे आमी धुए नियेछि। एबार একটা ছুরি দিয়ে পটলের দুদিকের মুখগুলোকে অল্প অল্প করে কেটে নেব, তাহলে পটলের ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে। তাই সমস্ত পটলগুলোকে একইভাবে অল্প অল্প করে দুদিকটা আমি কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেল বা সরিষার তেল দুটোতেই করা যেতে পারে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো এদিকে ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ টক দই। আর টক দইয়ের মধ্যে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও হাফ চামচ জিরার গুঁড়ো। আর দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ মতন লবণ। এবারে এটাকে টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে, তাহলে দইটা আর ফেটে যাবে না। সমস্ত মশলা টক দইয়ের সঙ্গে ভালোভাবে ফাটানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার পটল ভাজা হয়ে গিয়েছে। এবার এই পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটলের রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন কেমন হয়েছে। সমস্ত পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দেবো কিছু গোটা গরম মশলা, আর দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার আদাটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিচ্ছি একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার ভালোভাবে টমেটোটাকেও ভেজে নেব। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটোটাকে মোটামুটি ভালো রকম ভেজে নিয়েছি। এবার দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো, আর আগে থেকে যে মশলা মাখানো টক দইটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আগে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের তারে, পরে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়েও কিছুক্ষণ আবার এইভাবেই কষিয়ে নেব। এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর, খেতে তার থেকেও দারুণ হয়। পটল দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ওপরে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। পটলের গ্রেভিটা একদম শুকনো হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। হয়ে গিয়েছে আমার পটলের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।